থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে, এটা বুঝিয়েছিলাম। এখন থেকে যারা আসবে, আপনি নিজে যদি আসেন, আপনি হয়তো আপনার যোগ্যতা আছে, বিশ্বস্ততা আছে, আল্লাহ আপনাকে মনোনীত করবেন। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন, মনোনীত করেন। এখন খলিফারা যেমন মনোনীত হতো, সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে, মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে, তাই না? এইটা বুঝাবার জন্য বললাম। এখন এক্সাম্পল দিতে গিয়ে দুই একজন মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন? আসলে এই যুগের মানুষের আকল নেই, মানে অধিকাংশ মানুষের আকল নাই। অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না, একটা কথা শুনলেই বাস শুরু করলো, কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসালু নূরিহি কামিশকাত, সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহর জ্যোতির উপমা হলো যেমন একটা বাতি ঘর বা প্রদীপ রাখা, চেরাগ রাখার একটা দীপাধার, তাই না? একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আমার নূর, আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো, সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো, তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাধারের মতো। আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো, এটা একটা ছোট্ট জিনিস, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, কিভাবে নিজেকে এক্সাম্পল দিন? আরে বাবা, তো মেশকাতের মতো তার নূর, এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না, তিনি তো দীপাধার হয়ে যান না। একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে। সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাযারাইন আখরাজা শাতাহু, যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে, তারপর আযারাহু, তারপর এটাকে আরো পাতা এবং কিশলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে। এখন আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে স্বয়ং আল্লাহ সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করেন। আপনি কি বলবেন তাহলে এটা কেমন হলো? নবীজির এত বড় মর্যাদা, ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো? এই যে কথায় কথায় আসলে কিছু মানুষ, মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয়, এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজেই বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে, কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। আউয়ালু বিদআতিন ফিল ইসলামি আত-তাকফির, ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার রুগ্ন বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁয়াছড়ির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছড়াছড়ি। তো আশা করি এগুলো করবেন না আপনারা। 3টা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন। আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন, আর আপনি বাংলাদেশি, আপনি বাংলাভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে বলবেন এই দলের এই ইতিহাস, ওই দল বললে বলবেন ও এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেকওয়া জবাবে শেকওয়া একটা কবিতা আছে, সেখানে 2টা কবিতা, কেউ জিয়া কার বানু সুদ ফারামোশ রহো, ফিক্রে ফারদা না করো, মাহবে গমে দোষ রহো। মানে এগুলির বাংলা হলো, ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। এই যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। মানে অতীত নিয়ে এত কাদা ছড়াছড়ি তো এখন সময় না ভাই। এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে আছে। দয়া করে বিভেদের কথাগুলো কেউ বলবেন না। আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন। আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। দল একটা তো ফ্যাসিবাদী, তারা তো গেছে, তারা যাবেই, তারা যাক। আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম, আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন, যে গেছে সে যাক। কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না। ব্যক্তিরা যারা নির্দোষ, জাতি তাদেরকে 2 মাসে নেবেই, সেটা একটু সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো
আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছেন। তো সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। দুই চারজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন। এখন ন্যায় বিচারের হাতে যারা ফেসিবাদী ছিল তাদের ছেড়ে দেন, আর বাকিরা আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু আপনারা যদি এইভাবে কাদা ছড়াছড়ি, দোষ চর্চা, একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন, তাহলে এই সুযোগটা কেমন হবে? দুই হরিণে সিংওয়ালা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে কি লড়াই লাগিয়েছে, ফাঁকি দিয়ে চিতাবাঘ এসে একটাকে নিয়ে গেছে। ওরা তো দুজনে ক্লান্ত, নিজেরা মারামারি করে ক্লান্ত, এখন চিতাবাঘকে ট্যাকেল দেবে কিভাবে, তুলে নিয়ে গেছে। তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে। আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। সীসা ডালা প্রাচীর। পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান মারসুস, সূরা আস-সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সাফফান, সারিবদ্ধভাবে। কেমন সারিবদ্ধ? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বুনিয়ান মানে প্রাচীর, মারসুস মানে সীসা ঢালা, সীসা ঢালা প্রাচীর। পাকিস্তান এটা এলহামি একটা নাম, মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে 57 মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে, জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে, তুরস্ক এগিয়ে আসছে, আজারবাইজান এগিয়ে আসছে, সৌদি আরব, তারপরে কাতার, আরব আমিরাটস, সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল। তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই, সারা পৃথিবীর মুসলিম 57 দেশেই বাকি 56 দেশ হুমকি খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। কারণ এটা এখন মুসলিম যুক্তরাষ্ট্র, 4,17,00,000 বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা। আমরা ছোটখাটো না। আমাদের বাংলাদেশ নিয়ে কেউ চক্রান্ত করলে 57 দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাআল্লাহ। আকাশের মার তো আছেই। অতএব এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না। আর বন্ধুরা, যেই কর্মে যে পেশাতেই থাকুন না কেন, রমসাদের ফাঁদে পা দিবেন না। তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে। এক এক দলকে এক এক ভাবে টের পাচ্ছি, অবস্থা দেখে তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরাচ্ছে। ওই যে পাক বড় যুদ্ধটা দেখবেন, ওখানে যারা পরাজিত হয়েছে, সে পরাজয়ের সেই আফসোস, সে দুঃখ বুঝাবার জন্য যে কোনো টাইমে এইদিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে, একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে। এই সময় জাতির মধ্যে অনৈক্যের বীজ যারা বপন করবেন, অযথাই নিজে বুঝেন না, দোষ হলো নিজের। দোষ ভাই কার না আছে? নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই, আপনি না বুঝে আমার সমালোচনা করলেন, বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম। এটা তো ঠিক না, এগুলো ঠিক না। সমালোচনা আমার জীবনে আজকে কত 2 দশকেরও বেশি, প্রায় 3 দশক মিডিয়ায় কাজ করি, একটা দিনও তো কারো নাম ধরে সমালোচনা করিনি, আজও করি নাই। অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন, যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে, ঈমান শুধু উনারই আছে। আসলে আরেকজনকে কাফের বলে কারা? যার ভিতরে কুফরি থাকতে পারে। একজন মুমিনকে যারা কাফের বলে, তার নিজের ব্যাপারে সন্দেহ আছে। নবীজি বলেছেন, ইল্লা মা বিহা আহাদুহুমা মান ক্বালা লিআখিহিল মুসলিম ইয়া কাফের, যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের, তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হতে যে বলেছে, তার ভিতরে কুফরি আছে। সে নিজে ওই ডিজিজে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত। এই জন্য সে আরেকজনকে নিজের আয়না বিচার করে। তো এমনটা করা ঠিক না। আর অতীতের এই কাটা ছড়াছড়ি করে বাদ দেন, সামনের মহাবিপর্যয় সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে রক্ষা করবেন।